বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আসলে শরীরটা মাঝখান দিয়ে একটু অসুস্থ ছিল, অসুস্থ বলতে একটু ঠান্ডা লাগছিল, এই কারণে আসলে ঠিকভাবে কথা বলতে পারতেছিলাম না, ভিডিও করতে পারতেছিলাম না। তো আজকে আবার আপনাদের সামনে উপস্থিত কিছু কথা বলার জন্য। আজকে আসলে কথা বলবো সহজেই ইউরোপে আসা যায় এমন কিছু দেশের ব্যাপারে। আসলে আমাদের অনেকেরই একটা স্বপ্ন থাকে ইউরোপে আসার, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসার। কিন্তু আমরা অনেক সময় স্বপ্ন থাকলেও স্বপ্ন এবং সাধ্যের মধ্যে যে একটা কম্বিনেশন দরকার হয়, এটা আমাদের অনেকেরই থাকে না। বিশেষ করে আমাদের মতো দেশের অনেকেরই সেটা থাকে না, এটাই সত্য কথা। কারণ ভালো কান্ট্রিগুলোতে ভালো, আসলে সবগুলো কান্ট্রিই ভালো, কিন্তু তারপরেও একটু যারা উপরের দিকে আছে ভালোর, এইসব কান্ট্রিগুলোর যে রেস্ট্রিকশনগুলো থাকে বা যে প্রসিডিউরগুলো থাকে ভিসার জন্য, এগুলো খুবই কমপ্লিকেটেড হয়। তারপর ব্যাংক ব্যালেন্সের বিষয় থাকে, অনেক টাকা খরচের বিষয় থাকে। তো এই বিষয়গুলোর কারণে আসলে আমরা ওইভাবে এই আমাদের স্বপ্নের প্রথম সারির যে দেশগুলো থাকে, আমরা অনেকেই হয়তো আসতে পারি না। কিন্তু তারপরও আসলে স্বপ্ন দেখলে তো সেটা থেমে থাকলে আর চলবে না। আপনি প্রথমেই যদি ইউএসএ বা ইউকে বা কানাডা, অস্ট্রেলিয়ার স্বপ্ন দেখে না আসতে পারেন, আমি বলবো একদম এই কান্ট্রিগুলোতে ট্রাই না করে, যাদের একটু আর্থিক সমস্যা থাকে অথবা আরও অন্যান্য বিষয় যাদের একটু প্রবলেম মনে হয় যে এইসব দেশগুলোতে আমি অ্যাটেম্প নিতে পারবো না, তাদের জন্য আমি আজকে কয়েকটা দেশ ইন্টারনেট দু একদিন যাবৎ খোঁজাখুঁজি করে কয়েকটা দেশ বের করেছি, যে দেশগুলোতে আপনি সাধ্যের মধ্যেই সব কিছু করতে পারবেন এবং ভিসা পাওয়ার পসিবিলিটিটাও আপনার বেশি থাকবে। এমন কয়েকটা দেশ নিয়ে আমরা কথা বলবো আজকে। তো এমন কয়েকটা দেশ সরাসরি বলেই দিচ্ছি, আমি ভিডিও বড় করতে চাই না। তো এমন কয়েকটা দেশের মধ্যে আমি 6 থেকে 7টা দেশের নাম বলবো। আপনারা এই ব্যাপারে যদি ইন্টারনেটে, ইউটিউবে বা গুগলে সার্চ করেন এদের ইউনিভার্সিটি সম্পর্কে বা এদের প্রসিডিউরের আরও ডিটেলস কী কী জানতে চান এগুলো সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন। আমিও চেষ্টা করব কিছু কিছু তথ্য দেওয়ার জন্য। তো প্রথমেই যে দেশটার কথা আসবে সেগুলো হচ্ছে, ধরেন সেনজেনভুক্ত দেশ সবগুলোই। আপনারা একটা ভিসা দিয়ে যে 29টা বা 30টা দেশে যাওয়া যায়, এইসব দেশের কথাই আমি বলবো। এবং তাদের শিক্ষা ব্যবস্থাও যথেষ্ট ভালো। এমন নয় যে তাদের শিক্ষা গ্লোবালি অ্যাকসেপ্টেড না, বিষয়টা এমন না। তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের ডিগ্রিও আপনি গ্লোবালি অ্যাকসেপ্টেড, এবং এখানে লেখাপড়া করে, এইসব দেশে লেখাপড়া করে পরবর্তীতে আপনার যে একদম ফাইনাল যে ডেস্টিনেশন, আপনি যেসব দেশে একদম যাইতে চান, ওই দেশে মুভ করাটাও সহজ হয়ে যায় তখন। তো এই দেশগুলোর মধ্যে প্রথমেই বলতে হয় হচ্ছে লিথুনিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক, বেলজিয়াম, পর্তুগাল, মাল্টা। এই যে 6-7টা দেশের নাম বললাম, এই দেশগুলো আসলে সহজেই ভিসা দেয় এবং তাদের ব্যাংক ব্যালেন্স যে টাকাটা দেখাইতে হয় এগুলো খুব বেশি না, এবং তাদের টিউশন ফিসও একদম বাংলাদেশের সমান আমি বলবো, এবং কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে কম। এবং আপনি বিভিন্ন প্রকার স্কলারশিপ আসলে এইসব দেশগুলোতে পেতে পারেন, এবং এইসব দেশ থেকে আপনি ডিগ্রি অর্জন করে পরবর্তীতে আপনি আপনার দেশে ফেরত গেলেও ভালো একটা কেরিয়ার করতে পারবেন, অথবা ওই দেশগুলোতেও কেরিয়ার করা যায়, অথবা এখান থেকেও মুভ করে আরেকটু বেটার কোনো কান্ট্রিতে যদি আপনি সুইচ করতে চান, মুভ করতে চান, আপনি সেখানেও সহজে মুভ করতে পারবেন। তো আমার মনে হয় যাদের একদম প্রথম সারির দেশগুলোতে আসতে গিয়ে একটু প্রবলেমের সম্মুখীন হচ্ছেন আপনারা, বিশেষ করে টাকা পয়সা ম্যানেজ করতে, তারা আমার মনে হয় ওই প্রথম সারির দেশগুলো বাদ দিয়ে এই দেশগুলো একটু দ্বিতীয় সারির বলতে আমি ওই প্রথম সারির দেশগুলোর তুলনায় দ্বিতীয় সারির কথা বলতেছি। আমাদের দেশগুলোর তুলনায় এই দেশগুলো আসলে অনেক অ্যাডভান্স তারপরেও। তো আপনারা আমার মনে হয় যদি এইসব দেশগুলোতে ট্রাই করেন, আমার মনে হয় আপনারা ভালো সিদ্ধান্ত নেবেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এইসব দেশগুলো হোক অথবা অন্য কোনো দেশ হোক, আপনি ওইসব দেশগুলোতে যাওয়ার পূর্বে প্রপার রিসার্চ করে, ইউটিউব, গুগল ঘাটাঘাটি করে, অথবা ওইসব দেশে যারা আছে আপনার পরিচিত যদি কেউ থাকে, এদের সাথে আলাপ করে তারপরে সিদ্ধান্ত নেবেন। শুধুমাত্র এজেন্সির উপর ডিপেন্ড করবেন না, কারণ এজেন্সি অনেক সময় মিথ্যা কথা বলে, আবার অনেক এজেন্সি ভালো আছে, সত্য কথাও বলে। তো এই জন্য আমি বলবো তথ্যগুলো সবগুলো ভেরিফাই করে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।